अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू अल्हम्दुलिल्लाह वहदहू ला शरीका लह वस्सलातु वस्सलामु अला मान ला नबिय्य बाद। সুপ্রিয় দর্শক শ্রোতারা, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। প্রথম একটা বিষয় হচ্ছে যে মৃত ব্যক্তির নামাজে জানাজার পরে তার মুখ দেখাটা কি শরীয়তের দৃষ্টিতে জায়েজ রয়েছে? হ্যাঁ, জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নাই। মৃত ব্যক্তি জানাজার পরে তার মুখ দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু না দেখাটা হচ্ছে উত্তম। এর পিছনে রয়েছে দুইটা কারণ। প্রথম কারণটা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ মৃত্যু বরণ করার পরে তাকে যত সম্ভব তাড়াতাড়ি তাকে জানাজা শেষ করে তাকে কবর দেওয়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন জানাজার পরে যদি মৃত ব্যক্তির মুখ দেখার পর্দাটা যদি জারি করে দেন, তাহলে তার কবর দিতে অনেক দেরি হয়ে যাবে, যেটা আল্লাহ রাসূলের কথার বিরুদ্ধ হয়ে যাবে। দুই নম্বর কথা হচ্ছে যে উলামায়ে কেরামগণ বলেছেন কিতাবের মধ্যে যে কোনো কোনো ব্যক্তি জানাজার পরে তার মুখটা পরিবর্তন হয়ে যায়, নেককার যদি হয়ে যায় তাহলে চেহারাটা ভালো হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, মানুষের তাকে তার গুণগান করবে। কিন্তু কোনো ব্যক্তি যদি গুনাহগার হয়ে থাকে তাহলে তার চেহারাটা কোনো কোনো সময় পরিবর্তন হয়ে যায় জানাজার পরে। তাই লোকেরা যদি দেখতে থাকে তাহলে সারা জীবন তার কথা মনে থাকবে এবং তার সমালোচনা করতে থাকবে। এই জন্য উলামায়ে কেরামগণ বলেছেন জানাজার নামাজের পরে মৃত ব্যক্তির মুখ না দেখাটা হচ্ছে উত্তম। কিন্তু কোনো কেউ যদি দেখে নেয় তাহলে সেটা হারাম নয়, জায়েজ রয়েছে, কিন্তু না দেখাটা হচ্ছে উত্তম। আরেকটা প্রশ্ন হচ্ছে যে জুতা কিংবা তো চপ্পল লাগিয়ে নামাজের জানাজা পড়লে নামাজের জানাজা হবে কি? দেখেন, এ ব্যাপারে বাহরুর রায় কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে জুতা কিংবা চপ্পল লাগিয়ে নামাজের জানাজা যদি কোনো ব্যক্তি পড়ে নেন তাহলে নামাজ আদায় হয়ে যাবে। শর্ত রয়েছে, যে জায়গার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন কিংবা তো জুতা কিংবা চপ্পল সেটা পবিত্র হতে লাগবে, পবিত্র হতে লাগবে জুতা কিংবা চপ্পল, এবং যে জায়গার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেন সেটা যদি পবিত্র হয় তাহলে নামাজের জানাজা হয়ে যাবে। আবার কোনো ব্যক্তি দেখতে পাওয়া যায় যে চপ্পল খুলে সেই চপ্পলের উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করে নেন নামাজের জানাজা, সেই ক্ষেত্রেও নামাজের জানাজা আদায় হয়ে যাবে। যদি জুতা কিংবা তো চপ্পল পবিত্র থাকে তাহলে নামাজের জানাজা আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। যেমন বাহরুর রায় কিতাবের মধ্যে এসেছে ওয়াকাদ কাদিমনা ফি বাবিশ শুরুতিস সালাতি আন্নাহু লা কামা আলান নাজাসাতি ওয়া ফি রিজলাইহি আলান লাম ইয়াজুজ ওয়া লা ইফতারাশনা আলাইহি ওয়া কামা আলাইহি মাজাজা ওয়া বিহাযা ইয়ালামু মা ইয়াফআলু ফি জামানিনা মিনাল কিয়াম আলান আলাইনি ফি সালাতিল জানাজাতি লাকিন লা বুদ্দা মিন তাহারাতিন আলাইনি কামা লা ইয়াখফা। এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে জুতা কিংবা চপ্পল যদি পবিত্র হয় তাহলে সেটার উপরে দাঁড়িয়ে নামাজের জানাজা যদি আদায় করে নেন তাহলে নামাজের জানাজা আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে মৃত বাচ্চা জন্ম নেওয়ার পরে তার করণীয় কি? দেখেন, একটা বাচ্চা মৃত অবস্থায় যদি জন্মগ্রহণ করে তাহলে সে ব্যাপারে বাহরুল আল মুহিতুল বুরহানি কিতাবের মধ্যে এসেছে, তদ্রুপভাবে ফতোয়া স্বামীর মধ্যে এসেছে, সে বাচ্চার নামও রাখতে লাগবে না এবং জানাজাও পড়তে লাগবে না, শুধুমাত্র তাকে গোসল দিয়ে একটা ভালো কাপড়ে পেঁচিয়ে তাকে কবর দিয়ে দিবেন। যেমন আল মুহিতুল বুরহানি কিতাবের মধ্যে এসেছে ওয়াইল্লাম ইয়াস্তাহিল্লাম ইউসাম্মি ওয়া লাম ইউসাল্লা আলাইহি ওয়া লাম ইউরাস, তার নামও রাখতে লাগবে না এবং তার জানাজা পড়তে লাগবে না। তদ্রুপভাবে ফতোয়া স্বামীর মধ্যে এসেছে ওয়াল মুখতারু আন্নাহু ইয়াগসিলু ওয়া ইয়ালিফু ফি খিরকাতিন ওয়া লা ইউসাল্লা আলাইহি। ফতোয়া স্বামীর মধ্যে এসেছে যে একতার উপরে ফতোয়া রয়েছে যে তাকে গোসল দিয়ে ভালো একটা কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে তাকে কবর দিয়ে দিবেন, তার জানাজার নামাজ লাগবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করার পরে তাকে বিনা জানাজায় যদি তাকে কবর দেওয়া হয় তাহলে সে ব্যক্তি কতদিন পর্যন্ত তার কবরের উপরে জানাজা নামাজ পড়তে পারবেন? দেখেন, এ ব্যাপারে উলামায়ে কেরামদের মত হলো, তথা ফতোয়ায়ে স্বামীর মধ্যে উল্লেখ করা হয়েছে যে আপনার ধারণা যদি থাকে যে একজন মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পরে যে তার যে লাশটা রয়েছে সে লাশটা এখন পর্যন্ত কবরের মধ্যে ভালো রয়েছে, এই অনুমান যদি আপনার থাকে তাহলে সেই দিন পর্যন্ত আপনি তার কবরের উপরে জানাজা নামাজ পড়তে পারবেন। কিন্তু আপনার ধারণা যদি এলাকার লোকজনের ধারণা যদি থাকে যে এখন আর কবরের মধ্যে তার লাশটা থাকবে না, তার সমস্ত শরীর পচে গিয়েছে, তাহলে তার কবরের উপর আপনি জানাজা নামাজ পড়তে পারবেন না।
অর্থাৎ এলাকার লোকজনের যদি ধারণা থাকে যে লোকটাকে কবর দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত লোকটা কবরে শরীরটা তার ভালো রয়েছে, তাহলে তার কবরের উপরে জানাজার নামাজ পড়তে পারবেন। যেমন ফতোয়া শামির মধ্যে এসেছে ওয়াইন দাফানা ইলা আখির বিগাইরি সালাতিন ইলা আখির সাল্লা আলা কবরিহি মা লাম ইয়াগলিব আলা যান্নি ইয়াফসুকুহু মিন গায়রি তাকদীরি হুয়াল আসাহু। দুররে মুখতার কিতাবের মধ্যে এসেছে লিআন্নাহু ইয়াখতালিফু বিইখতিলাফিল আওকাতি হাওয়ান আও বারদান ওয়াল মাইয়িতু সামানান ওয়া হাজারান ওয়া আল আমকিনাতু। এখানে বলা হয়েছে যে মৃত ব্যক্তির যদি আপনার ধারণা থাকে যে লোকটা কবরের মধ্যে এখন পর্যন্ত পচে নাই, তার শরীরটা ভালো রয়েছে, তাহলে বিনা জানাজায় যে তাকে কবর দেওয়া হয়েছে তার কবরের উপরে আপনার জানাজা পড়তে পারবেন। কিন্তু আপনাদের ধারণা যদি হয়ে থাকে যে না লোকটা এখন কবরের মধ্যে আর নাই, তার শরীরটা পচে গিয়েছে, তাহলে তার কবরের উপরে আপনার জানাজা আর পড়তে পারবেন না, তার জন্য আপনি দোয়া করে নেবেন, এটাই যথেষ্ট।